আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকার হচ্ছে বান্দা তার নাফরমানি করবে না। তিনি হচ্ছেন প্রকৃত মালিক, তিনি হচ্ছেন প্রকৃত খালিক, তিনি হচ্ছেন প্রকৃত হাকিম। সেই খালিক, সেই মালিক এবং সেই হাকিমের নাফরমানি করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। দেখুন, মানবীয় সত্তার কারণে মানুষ হতে ভুল ত্রুটি প্রকাশ পেয়ে যায়, কিন্তু ভুল কাজ ব্যাঠিক কাজ হয়ে যায়, গুনাহের প্রকাশ হয়ে যায়। এমত অবস্থায় বান্দার উপর আল্লাহ তাআলার হক হচ্ছে যে আল্লাহর বারগাহের দিকে প্রত্যাবর্তন করবে এবং তার নাফরমানির কারণে আফসোস অনুতাপ প্রকাশ করবে, তার বারগাহে অঝোর ধারায় কান্না করবে, তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এই সকল কাজকে একসাথে তাওবা বলা হয়। বান্দা কর্তৃক তওবা করা বান্দার উপর আল্লাহ তাআলার একটি হক। যদি মানুষের পক্ষ হতে গুনাহ প্রকাশিত হয় তবে তাকে আল্লাহ তাআলার বারগাহে তওবা করতে হবে। প্রকৃত তওবা হচ্ছে সেটাই যা গুনাহ করার কারণে করা হয়, কিন্তু অনেক সময় আল্লাহর মুকাররব বান্দারা তারাও তওবা করেন, যেমন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তাদের তওবা গুনাহের কারণে হয় না, তারা এক অবস্থা থেকে তা থেকে আরও উন্নত অবস্থায় গমনের সময় তওবা করে থাকেন, তা থেকে আরও বড় তাদের পূর্বের অবস্থার দিকে লক্ষ্য রেখে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে তওবার হুকুম দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে সত্য তওবা করো, তাওবাতান নাসুহা করো। তওবাতুন নাসুহা হচ্ছে সেই তওবা যেখানে বান্দা তওবা করার পর আবার গুনাহের দিকে ফিরে যায় না। যখন তওবা একবার করেছে সেই তওবার উপর অটল থাকবে, সেই নাফরমানিকে চিরদিনের জন্য পরিত্যাগ করবে। একে বলে তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা তওবাকারীগণকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। যারা এই হক আদায় করে তারা আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা। যারা বেশি বেশি করে তওবা করেন আল্লাহ তাদের পছন্দ করেন, আল্লাহ তাদের ভালোবাসেন। মহান আল্লাহ তাদেরকে তাঁর পছন্দের মাহবুব বান্দাদের মধ্যে শামিল করে নেন। একজন বুজুর্গ আল্লাহ তাআলার বারগাহে খুব বেশি বেশি করে এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সত্য তওবার তৌফিক নসিব করো। একবার তিনি অন্য আরেক বুজুর্গকে বললেন, হুজুর, আমি খুব বেশি করে এই দোয়া প্রার্থনা করি, হে আল্লাহ, আমাকে সত্য তওবার তৌফিক নসিব করো, কিন্তু আমার এরকম মনে হয় না যে আমি সত্য তওবার তৌফিক আসলেই পেয়েছি। তো আমার এই যে দোয়া করছি এর কোনো ধরনের জবাব কবুল হওয়ার বিষয়টি সেইভাবে কেন হয় না যেভাবে আমি চাই? অন্য আরেক বুজুর্গ খুব সুন্দর করে জবাব দিয়েছেন, ইরশাদ করছেন, তুমি কি আসলেই জানো তুমি যে আল্লাহর কাছে সত্য তওবার যে তৌফিক প্রার্থনা করছো সেই তৌফিকের মাধ্যমে আসলে তুমি কি চাইছো? তুমি সত্য তওবার তৌফিকের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার মোহাব্বত প্রার্থনা করছো। তুমি আল্লাহর কাছে এটাই চাইছো তোমাকে তার মাহবুব বান্দাদের মাঝে শামিল করে নেন। তারপর তিনি এই আয়াতে মুবারাকা পাঠ করলেন যে তুমি কি এটা পড়োনি? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীদেরকে ভালোবেসে থাকেন। এর অর্থ হচ্ছে এই যে বান্দা সত্য তওবার তৌফিক পেয়ে যায়, যে বারবার আল্লাহর কাছে তওবা করার, আল্লাহর কাছে রুজু করার তৌফিক পেয়ে যায়, সে প্রকৃতপক্ষে আল্লাহর মাহবুব বান্দাদের মাঝে শামিল হয়ে যায়। তওবা করা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের। অনেকগুলো মন্দ কাজ রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমেই কেবল মাফ করে দেন। অর্থাৎ বান্দা তওবা যদি নাও করে, রব তার বিশেষ অনুগ্রহের কারণে তাকে মাফ করে দেন। আর অনেকগুলো এমন রয়েছে বান্দা যদি তওবা করে রবের অনুগ্রহ তার দিকে মনোযোগী হয় আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তো ইরশাদ হচ্ছে, তিনিই হচ্ছেন সেই যিনি নিজের বান্দার তাওবা কবুল করে থাকেন, বান্দার তাওবাকে তার বারগাহে কবুলিয়তের মর্যাদা দান করে থাকেন। তওবা করা আল্লাহর কাছে এতই পছন্দের যে কোরআনে মাজিদে তওবার ব্যাপারে একবার নয় বরং
অসংখ্যবার এর আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বারবার তার বান্দাদের কাছে ইরশাদ করছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলার বারগাহ থেকে নিরাশ হইও না, তার রহমত অনেক প্রশস্ত। সুতরাং অনেকগুলো আয়াত রয়েছে, যেমন খুবই একটি বিখ্যাত আয়াত, ইরশাদ হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইরশাদ হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী এবং দয়াবান। এটা হচ্ছে আল্লাহ তাআলার শান। তো রহমতে ইলাহি থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আর তওবার বিষয়টি হচ্ছে এইরকম, মানুষের মৃত্যু পর্যন্ত তওবার দরজা বান্দার জন্য খোলা থাকে, যতক্ষণ পর্যন্ত তার সামনে আলমে গায়েব বা অদৃশ্য জগৎ প্রকাশিত হয় না, সে যতক্ষণ মওতের ফেরেশতাকে দেখে না এবং গায়েবী বিষয়গুলো সে দেখতে পায় না, তার আগে আগে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। তো অর্থাৎ জীবনের যে শেষ মুহূর্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। সুতরাং কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তওবা কবুল করা যেটা হচ্ছে আল্লাহ তাআলার জিম্মায় রয়েছে ওই সকল লোকেদের জন্য যারা অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ সংগঠন করে থাকে, তারপর তৎক্ষণাৎই তওবা করে থাকে। তারা হচ্ছে ওই লোক যাদের দিকে আল্লাহ তার রহমত সহকারে প্রত্যাবর্তন করেন, যাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো এখানে যে ইরশাদ হচ্ছে যারা গুনাহ করে আর তাড়াতাড়ি তওবা করে, এখানে তাড়াতাড়ি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তওবা করা। এটা নয় যে সারা জীবন ধরে গুনাহ করলাম, যখন মৃত্যুর সময় আসলো, যখন মৃত্যুর ফেরেশতা চোখের সামনে চলে এসেছে, এখন পরকালের দুনিয়া চোখের সামনে স্পষ্টরূপে প্রতিভাত হয়ে যাচ্ছে, তখন যদি গিয়ে মানুষ তওবা করে, এই ধরনের তওবা কবুল হবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। সেই বান্দার জন্য তওবা নেই যে গুনাহ করতে থাকে এমনকি যখন এদের মধ্যে কারো মৃত্যু আসে তখন সে গিয়ে বলে আমি এখন তওবা করছি। যখন মৃত্যু এসে গেছে, মৃত্যুর আলামত তার সামনে প্রকাশিত হয়ে গেছে, তখন সে গিয়ে বলে যে এখন আমি তওবা করছি। গায়েব প্রকাশিত হয়ে যাওয়ার পর আর কোনো তওবা নেই। একইভাবে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কুফরের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল হবে না। যে কাফির ঈমান যদি তারা নিয়ে আসে তাহলে কবুল, কিন্তু যদি ওই অবস্থায় তারা মরে যায় তাহলে এখন তার জন্য কোনো গুনাহ থেকে তার তওবা, মরার পরে তো কোনো বস্তুরই কোনো বিষয়েরই তওবা গ্রহণযোগ্য নয়। তওবা করা আল্লাহ তাআলার কাছে কতটুকু পছন্দ, আয়াতে মুবারকা বর্ণিত হয়েছে, ইরশাদ করা হচ্ছে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবেসে থাকেন। হাদিসে মুবারকাতে, বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তওবাকারীদের আল্লাহর সাথে যে সম্পর্ক থাকে আর আল্লাহর রিজা আর সন্তুষ্টি যতটুকু তওবাকারীদের উপর বর্ষিত হয় তাকে অনেক সুন্দর উপায় ও উদাহরণ সহকারে বর্ণনা করেছেন। সুতরাং হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা বান্দার তওবাতে কতটুকু খুশি হয়ে থাকেন, কতটুকু তিনি রাজি হয়ে থাকেন, ফরমাচ্ছেন এইভাবে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সফরে আছে, নিজের সকল মালপত্র সওয়ারির উপর রেখে কোনো মরুভূমিতে, কোনো বিরান ভূমিতে, এবং সেই বিরান ভূমির মধ্যে তার সেই সওয়ারি যার উপর খাবার রয়েছে, পানি রয়েছে, সফরের সামান রয়েছে, আর তার সেই সওয়ারি পালিয়ে গেছে। সওয়ারি পালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে খাবারও চলে গেছে, পানিও চলে গেছে, এখন খাওয়া দাওয়া করার কিছুই নেই। আর এটা হচ্ছে মরুভূমির সফর, বন জঙ্গলের সফর, এটা কিভাবে নির্ণয় করা যাবে? তো এখন সেই বান্দা হতাশ হয়ে কোনো গাছের নিকটে এসে তার ছায়াতলে শুয়ে গেল, আর সে শুয়ে নিজের সওয়ারির ব্যাপারে সে হতাশ আর নিজের মৃত্যুর সে অপেক্ষা করছে। সে তো ভালো করে জানে খাবার দাবারের কোনো আশা নেই, আর এই বিরান ভূমিতে খাবার দাবারের কোনো ব্যবস্থাই নেই। আর খাবার দাবার ছাড়া মানুষ কতদিন বাঁচতে পারে? কিছুদিন পর্যন্ত,
3 দিন 4 দিন পর্যন্ত, এর থেকে তো বেশি পারে না। তো এখন ওই বান্দা মৃত্যুর অপেক্ষায় বসে আছে, শুয়ে আছে, কিন্তু কি ঘটে দেখুন আচমকা। ইয হুয়া বিহিমা বিহা কাইমাতুন ইনদাহু ফাআখাযা বিখিসামিহা, সে বান্দা তার চক্ষুদ্বয় খোলে আর সে দেখতে পায় তার সোয়ারি তার পাশে দাঁড়িয়ে আছে, যতগুলো মালপত্র ছিল সবগুলো সেখানে বিদ্যমান আছে। সে তার লাগাম ধরে ফেলে। তো এই বান্দা যে মৃত্যুর অপেক্ষায় শোয়া অবস্থায় ছিল, ভালো করে জানা ছিল যে এখন জীবনের সময় শেষ হয়ে গেছে, আমার মৃত্যু অবশ্যম্ভাবী, তখন পিপাসার তীব্রতায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে মরে যেতে হবে, কিন্তু আচমকা তার চোখ খুলতেই সে তার সওয়ারিকে তার সামনে দেখতে পায়। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেই বান্দা এত বেশি খুশি হয়, সে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার, তার সওয়ারি ফিরে পাওয়ার সে এত বেশি খুশি হয়, সে বান্দার বলার কি থাকে, এখন তো আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে যে মৃত্যু থেকে সে বেঁচে গেছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। তো সে আল্লাহ তাআলার বারগাহে তো এইভাবে শুকরিয়া আদায় করতে চায়, হে আল্লাহ, আমি তোমার একজন বান্দা, তুমি আমার রব। কিন্তু সে এতটুকু খুশি হয়, এতটুকু খুশি হয়, খুশিতে মুখ আর চলেই না, এবং সে ভুলে যাওয়ার কারণে এবং খুশির আধিক্যের কারণে সে এইভাবে বলে যে ইয়া আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। ইয়া আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। সে এত খুশির চোটে মুখের ভাষাই হারিয়ে ফেলেছে। এই বান্দা আসলে কতটুকুই খুশি, যে খুশির কারণে এমন অবস্থায় পড়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতটুকু এই বান্দা নিজের সওয়ারি ফিরে পাওয়ার কারণে খুশি হয়ে থাকে, যখন কোনো বান্দা তওবা করে থাকে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হয়ে থাকেন। আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হয়ে থাকেন। চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা কতটুকু রাজি হন বান্দার উপর, যখন বান্দা তার দিকে ফিরে আসে, তাকে আপন রব, মালিক, খালিক মান্য করে নিজের নাফরমানি থেকে তাওবা করে থাকে, খোদার বারগাহে প্রত্যাবর্তন করে। আপনারা বিশ্বাস করুন এই হাদিসে মোবারক এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। যদি বান্দা এর ভাবার্থের দিকে অধিক মনোযোগ দেয়, তো হয়তো এই হাদিসে যেই সুসংবাদের উল্লেখ রয়েছে, বান্দা সেই সুসংবাদের খাতিরে নিজের সকল গুনাহ ছেড়ে দিয়ে খোদার বারগাহে প্রত্যাবর্তন করবে। আসলে আমার রব এত রাজি হবে আমার উপর, এত রাজি হবে, কেন আমি নিজের গুনাহ থেকে তাওবা করব না? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আরেকটি হাদিসে মুবারকা আরজ করছি, মুসলিম শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নিজের দয়ার হাত সারা রাত প্রসারিত করে রাখেন। নিশ্চয় আল্লাহ তাআলা দয়ার হাত সমগ্র রাত প্রসারিত করে রাখেন, যাতে দিনের গুনাহগার তওবা করে ফেলে। আর আল্লাহ তাআলা নিজের দয়ার হাত সারা দিন প্রসারিত করে রাখেন, যাতে রাতের গুনাহগার তওবা করে ফেলে। ইরশাদ করছেন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। এই যে আল্লাহর রহমতের হাতের এই প্রশস্ততা, আল্লাহর রহমত বান্দার জন্য তিনি ভান্ডার খুলে দিয়েছেন। ইরশাদ করছেন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, ওই পর্যন্ত যে সূর্য পশ্চিম থেকে উদিত হবে। এখন তো সূর্য পূর্ব থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, কিন্তু কিয়ামতের নিকটবর্তী কি হবে? কিয়ামতের পূর্বে এমন এক দিন আসবে যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে। তো ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সেই দিন যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তো এর আগে আগে তওবার দরজা খোলা থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেই দিনের পূর্ব পর্যন্ত, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি এইভাবে মনোযোগী থাকে যে দয়ার হাত সারা রাত প্রসারিত হয়ে থাকে, যাতে যে বান্দা দিনে গুনাহ করে সে যেন রাতে তওবা করে ফেলে। সারা দিন প্রসারিত হয়ে থাকে, যদি কোনো বান্দা রাতে গুনাহ করে থাকে তবে সে যেন দিনে তওবা করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসীম রহমত আমাদের উপর কি রূপে আকৃষ্ট, মনোযোগী হয়ে আছে, আমাদের উপর কি রূপে তা বর্ষিত হচ্ছে। আরেকটি হাদিস মুবারকা আরজ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার মাহবুব, সমগ্র সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, বাদ আজ খুদা বুজুর্গ, তুই কিসসা মুখতাসার, গুনাহ থেকে মাসুম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই সকল শান থাকা সত্ত্বেও আবার এই শান যে তিনি গুনাহ থেকে পূত পবিত্র বটেন, তার শাফাআতের কারণে লক্ষ কোটি লোক জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। এটা হচ্ছে তার শান। কিন্তু তা সত্ত্বেও সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানুষ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফিরু, আর তার কাছে মাগফিরাত প্রার্থনা করো। তারপর নিজের সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর বারগাহে তওবা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি প্রতিদিন 100 বার আল্লাহর বারগাহে তওবা করি। আর একটি হাদিসে মুবারাকা তিনি ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, ইরশাদ করছেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররাতান। ইরশাদ করছেন যে আমি প্রতিদিন আল্লাহর বারগাহে 70 বারের অধিক তওবাও করে থাকি, ইস্তিগফারও করে থাকি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর বারগাহে এত বেশি করে তওবা ও ইস্তিগফার করে থাকেন, রব তাআলা তার উপর এই হুকুম করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তো এই হাবিব নিজের রবের প্রশংসার সাথে তার তাসবিহ বর্ণনা করতে থাকুন, আর তার কাছে মাগফিরাত প্রার্থনা করুন, আর তার কাছে ইস্তিগফার করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইস্তিগফার, তওবা, এটা উম্মতের তালিমের জন্য। কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবাতে এই বিষয়টি ছিল না, মাআদাল্লাহ, যে তার হতে কোনো গুনাহ প্রকাশিত হয়েছে। তিনি তো গুনাহ থেকে মাসুম, প্রত্যেক নবী গুনাহ থেকে মাসুম হয়ে থাকেন। ফেরেশতা এবং নবী তারা হচ্ছেন দুই প্রকারের অন্তর্ভুক্ত যারা মাসুম হয়ে থাকেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মাসুমিন। আর আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের চাইতেও বেশি আল্লাহর বারগাহে তওবা এবং ইস্তিগফার তিনি করতেন। দ্বিতীয় যে মুসলিম শরীফের রিওয়ায়াত আছে সেটা অনুযায়ী 100 বার। আর এটা কেন? আমাদের শিক্ষার জন্য, আমাদেরকে শেখানোর জন্য। যখন তিনি মাসুম হয়েও তওবা ও ইস্তিগফার করছেন, আমরা তো গুনাহগার, আমাদের তো আরো বেশি আল্লাহর বারগাহে তওবা করা উচিত। আমাদের উপর তো আরো বেশি কর্তব্য যে আল্লাহর বারগাহে তওবা করা, ইস্তিগফার করা, নিজের গুনাহের জন্য মাফ চাওয়া, মাগফিরাতের ভিক্ষা চাওয়া। তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে সুন্নতে মুবারাকা, যে প্রতিদিন 70 বার অথবা 100 বার আল্লাহর বারগাহে ইস্তিগফার করা, তওবা করা। তো এই যে ওজিফা রয়েছে, এটা নিজের জীবনে অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত। আর যেগুলো ওজিফা, দোয়া ও ওজিফা রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের যে বাক্যগুলো রয়েছে, এগুলোকে 70 বার পড়া অথবা 100 বার পড়া নিজের প্রাত্যহিক রুটিনে শামিল করে নিন। এই জন্য আউলিয়া কেরামের যা অভ্যাস ছিল, নকশবন্দি হোক, চিশতি হোক, সেহরাওয়ার্দি হোক, কাদেরি হোক, শাহজলি হোক, এই যত আউলিয়া কেরামের সিলসিলা রয়েছে, এদের মধ্যে যে মহান বুজুর্গগণ ছিলেন, যে মাশায়েখে কিরাম রয়েছেন, মুরিদদেরকে যেসব আওরাদ ও ওয়াজাইফ বর্ণনা করেন, তার মধ্যে তওবা এবং ইস্তিগফার অবশ্যই থাকে। আমাদেরও যে শাজারায়ে আত্তারিয়া, কাদেরিয়া রয়েছে, সেখানেও ইস্তিগফারের কথা রয়েছে, প্রতিদিন 70 বার ইস্তিগফার করা উচিত। এই যে ইস্তিগফার করা, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এবং তাতে এটাও জানা যায় যে এটা কতটুকু পছন্দনীয় আমল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর উপর আমল করে থাকতেন। এছাড়া তওবার আরও অনেক বড় এবং অনেক প্রিয় ফজিলত এবং বড় বিস্ময়কর ফজিলত আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন। সূরাতুল ফুরকানের মধ্যে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গুনাহের উল্লেখ করেছেন, যে মানুষ এই গুনাহ করে, এই গুনাহ করে, এই গুনাহ করে। তো এখানে সেগুলোর শাস্তির বর্ণনা রয়েছে, যে তাদের জন্য এই রকম শাস্তি রয়েছে, এই রকম শাস্তি রয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে এগুলোর বর্ণনা করেছেন। সেই গুনাহগুলো উল্লেখ করার পর ইরশাদ করছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ইরশাদ করছেন, যারা তওবা করে তারা ব্যতীত যাদের গুনাহের আলোচনা চলছে,
এদের ব্যাপারে বলা হয়েছে এরা শাস্তি পাবে, এরা গুনাহ করার প্রতিদান পাবে। কিন্তু তার সাথে এটা ইরশাদ করেছেন, ওই যারা তওবা করে এবং ঈমান আনে এবং ভালো কাজ করে, ইরশাদ করছেন এমন ব্যক্তিদের মন্দ কর্মগুলোকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দেবেন। যে গুনাহগার বান্দারা রয়েছে, যখন তারা তওবা করে থাকে, ঈমানে তারা খাঁটি, ভালো কাজ তারা শুরু করে দেয় এবং তওবা করে থাকে, তো আল্লাহ তাআলা তাদের মন্দ কাজগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেন। দুনিয়ার ভেতরে এমনটা শুনেছেন যে কোনো বান্দা তার ভুলের জন্য ক্ষমা চায়, নিজের ভুলগুলোর অস্বীকৃতি দেয়, তো এতটুকু হয় যে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এমনটা হতে দেখা যায় না যে তার অনুশোচনার কারণে, তার মাফ চাওয়ার কারণে যে তাকে বলা হয় যে এই 100টা ভুল করেছ, এখন অপরাধ স্বীকার করার কারণে তোমাকে 100 গুণ পুরস্কার দেওয়া হবে, এমনটা কখনো হয় না। কিন্তু রব হচ্ছেন করিম, রব হচ্ছেন রহমান, রবের রহমতের খাজানা অনেক বড়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহকে, তার মন্দ কাজগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেন। তো এখন গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করা আর গুনাহ নেকিতে রূপান্তরিত হওয়া, ওলামারা এর বিভিন্ন তাফসীর বর্ণনা করেছেন, যেটা আমি উল্লেখ করেছি। যেখানে হয়তো সে গুনাহ করেছে সেখানে নেকি লিখে দেওয়া হবে, এই ব্যক্তি নেকির কাজ করেছে, গুনাহ সরিয়ে নেকির কাজ লিখে দেওয়া হবে, কারণ এই যে তার তওবা করাটা তাকে বদলে দেবে। কিছু ওলামা তার এই অর্থ বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন, খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করে দেবেন। আগে যে খারাপ কাজ করত সে এখন ভালো কাজ করবে, আগে যখন সে খারাপ কাজ করে থাকতো এখন আল্লাহ তাআলা তাকে ভালো কাজের তৌফিক দান করবেন। কিন্তু এর যে ফজিলত রয়েছে, সুবহানাল্লাহ, হোক সেটা খারাপ কাজের জায়গায় ভালো কাজ করে দেওয়ার বিষয়টি, অথবা অন্যটি তার গুনাহকে নেকিতে বদলে দেওয়ার ব্যাপারটি, উভয় ক্ষেত্রেই এটি অনেক বড় ফজিলত যে আল্লাহ তাআলা বান্দার উপর এমন দয়া করে থাকেন। আরেকটি আয়াত মুবারাকা যে বান্দা যখন তওবা করে তখন আল্লাহ তাআলা তার জন্য তার রাস্তা, তার পথ কিভাবে প্রশস্ত করে দেন। ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর ওই ব্যক্তিরা যারা আমার পথে মুজাহাদা করে, প্রচেষ্টা করে, তবে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথ প্রদর্শন করব। আল্লাহ তাআলা তার নিজের পথ তাদের জন্য খুলে দেবেন। পথ খোলার বিষয়টি এটি কিভাবে হয়ে থাকে তার একটি প্রকার হচ্ছে এই, বান্দা রবের রহমতের দিকে হেঁটে গমন করে আর রবের রহমত তার দিকে দৌড়ে গমন করে। বান্দা এক বিঘত পরিমাণ আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর রহমত 1 গজের সমপরিমাণ তার দিকে অগ্রসর হয়। অর্থাৎ বান্দার আমল কম হয়ে যায়, রবের রহমত তার উপর বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার উপর এমন দয়া করে থাকেন। আর তওবাকারীদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণে যে দান করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে দান করে থাকেন হাদিসে মুবারাকা আরজ করছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরতে সাদ বিন মালিক বিন সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, 99 মানুষকে হত্যা করেছিল। সে কোনো এক বিদ্বান ব্যক্তির কাছে প্রশ্ন করল, তার সাথে সে খুলে বলল, আমি এত গুনাহ করেছি, আমি এত মানুষজনকে হত্যা করেছি, তো আমার জন্য কোনো উপায় আছে, আমি কি করব? তো ওই যে বিদ্বান ব্যক্তি ছিল সে বলল যে অমুক জায়গায় একজন রাহিব থাকেন, তার কাছে চলে যাও, তিনি তোমাকে এর সমাধান বাতলে দেবেন, কি করতে হবে কি করতে হবে না। সেই ব্যক্তি ওই রাহিবের কাছে পৌঁছে গেল আর গিয়ে তাকে বলল যে ভাই, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন কি আমার জন্য তওবার কোনো সম্ভাবনা আছে? যদি আমি তওবা করি আমার তওবা কি কবুল হবে? তো সে বলল, নেভার এভার, কখনোই না। 99 জন মানুষ হত্যা করেছ, এত বড় খুনি তুমি, 99 জন মানুষকে হত্যা করার পর তওবা করতে এসেছো, কোনো তওবা হবে না তোমার। তখন সে বলল যে তওবাই যখন হবে না, সে তখন রাহিবকেও কতল করে ফেলল, এইভাবে 100টা পূর্ণ করে ফেলল।
তো এখন যখন 100টা পূর্ণ হয়ে গেল, তার মনে আবারও অনুশোচনা এলো, আমি তো এই জন্য বের হয়েছি যে কোনো পথ আছে কিনা এর উপর আমল করব, কিন্তু আমি আরো একটা অপরাধ করে বসলাম। তো আবার সে অন্য এরকম কারো কাছে গেল যে আমার এই অপরাধের জন্য প্রায়শ্চিত্তের কি উপায় আছে। বলল যে অমুক জায়গায় একজন আলিমের দিন রয়েছেন, আলিম রয়েছেন, সেই আলিমের কাছে গিয়ে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো, সে তোমাকে পথ বাতলে দেবেন। সে আলিমের কাছে গেল, আলিমের কাছে এসে সে বলল যে আমি 100 জনকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার কোনো সম্ভাবনা রয়েছে? তো ওই যে আলেম ছিলেন, কারণ রাহিব যে ছিল, রাহিব বা সন্ন্যাসী যে ছিল, আল্লাহর রহমতের সম্পর্কে তার জ্ঞান নেই, আর আলিম যে হয় সে দিনের বিষয়ে জ্ঞান রাখেন, তো তার জানা আছে যে আল্লাহর রহমত কত বড় প্রশস্ত। তো আলিম বললেন, তিনি বললেন নাম, হ্যাঁ, তোমার জন্য তওবা রয়েছে। ওয়ামাই ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাহ, বান্দা এবং তওবার মাঝখানে কোন বস্তুটি প্রতিবন্ধক হতে পারে, বাধা হতে পারে? বান্দা এবং তওবার মাঝখানে বাধা বিপত্তি নেই। এখন ওই আলিম বললেন, তুমি এই কাজ করো যে অমুক এলাকায় চলে যাও, অমুক শহরে অমুক এলাকায় চলে যাও, সেখানে কিছু মানুষ থাকেন যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, তো তুমিও তাদের সাথে মিলেমিশে আল্লাহর ইবাদত করো, অর্থাৎ নেককারদের সোহবতে চলে যাও, আল্লাহওয়ালাদের কাছে চলে যাও, আল্লাহকে যারা স্মরণ করে তাদের কাছে চলে যাও, সকাল সন্ধ্যা যাদের মুখে আল্লাহর জিকির এবং যাদের আমল হচ্ছে আল্লাহর ইবাদত করা, তুমি তাদের কাছে চলে যাও, আর তুমি তাদের সাথেই থেকো। ওয়ালা তারজিআ ইলা আরদিক, আর দ্বিতীয়বার তোমার নিজের এলাকায় ফিরে এসো না, কারণ এখানে খারাপ লোকেরা রয়েছে, এই এলাকা ভালো নয়। এখন সেই হত্যাকারী যখন শুনল যে আসলেই অমুক জায়গাতে যে নেককার লোকেরা থাকে, আমি যদি তাদের সোহবতে চলে যাই তবে আমার তওবা কবুল হয়ে যাবে, এটা শুনে সে রওনা দিল। তো এখন কি হলো, ফানতালাকা হাত্তা ইযা আনসাফাত তরিকা, সে রওনা দিল, যখন অর্ধেক পথ অতিক্রম করল, আতাহুল মাউত, তার মৃত্যু হয়ে গেল। পথ চলা শুরু করেছিল, সেখান থেকে শুরু করে ওই আল্লাহওয়ালাদের বাসস্থানের মধ্যবর্তী স্থানে তার মৃত্যু হয়ে গেল। যে মৃত্যু এলো তখন কি ঘটল, তখন রহমতের ফেরেশতারাও চলে এলো আর আযাবের ফেরেশতারাও চলে এলো। আযাবের ফেরেশতারা যখন রূহ কবজ করতে এলো, তারা বলল এই বান্দা তো কখনো নেকির কাজ করেনি, এই ব্যক্তি 100 জন মানুষের হত্যাকারী, এ তো আযাবের যোগ্য, এর রূহ আমরা নিয়ে যাব। রহমতের যারা ফেরেশতা ছিল তারা বলল যে ভাই, এ তো তওবা করে রওনা হয়েছে, আল্লাহওয়ালাদের দিকে সে রওনা হয়েছে, তো সুতরাং আমরা তার রূহ নিয়ে যাব। তো এখন কি হলো, সেখানে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাদের মধ্যে পরস্পরের মধ্যে বিবাদ হয়ে গেল। তো এখন দুই দলের মধ্যে যখন বিবাদ হলো, তারা যে দুই পক্ষ নিজেদের মধ্যে কথা বলেছে, তো আল্লাহ তাআলা কি করলেন, একজন ফেরেশতা মানুষের রূপে তাদের কাছে পাঠালেন, ফেরেশতাদের কাছে আরেকজন ফেরেশতা মানুষের রূপে প্রেরণ করলেন। তো যখন সে এলো, ফেরেশতারা তাকে তাদের বিচারক বানিয়ে নিল, তাদের সিদ্ধান্ত দাতা বানিয়ে নিল, যে ভাই আপনি সব ফয়সালা করে দিন, আপনাকে দেখে নেককার মনে হচ্ছে, আপনি ফয়সালা করে দিন, একে কি আযাবের ফেরেশতা নিয়ে যাবে না রহমতের ফেরেশতা নিয়ে যাবে? তো সে বলল, কিসু মা বাইনাল আরদাইন, তোমরা একটা কাজ করো, এর পথের পরিমাপ করো, যেখান থেকে এসেছে সেই জায়গা থেকে শুরু করে এখানে পর্যন্ত, আর যেখানে সে যাচ্ছিল এখান থেকে শুরু করে সেখানে পর্যন্ত, যেই জায়গার সে নিকটবর্তী হবে ওই জায়গার ফেরেশতা তাকে নিয়ে যাবে। যদি সে গুনাহের জায়গার নিকটবর্তী হয় তাকে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি সে আল্লাহওয়ালাদের জায়গার নিকটবর্তী হয় তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। তো এখন কি হলো, তারা পরিমাপ করল, যখন পরিমাপ করল, ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতি আরাদাহ, তো ফেরেশতারা তাকে পেল যেখানে সে যাচ্ছিল আল্লাহওয়ালাদের বাসস্থানের দিকে একটু বেশি নিকটবর্তী ছিল। যখন সে একটু বেশি নিকটবর্তী ছিল, ফাকাবাদাতহু মালাইকাতুর রাহমা, তো রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে আরো কিছু বাক্য রয়েছে, বড় সুন্দর বাক্য, তাও আমি উল্লেখ করছি, যে এই যে বান্দা যেখানে সে মৃত্যুবরণ করেছিল, অ্যাকচুয়ালি ওই যে জায়গাটা ছিল সেটা মধ্যবর্তী স্থানে ছিল, দুদিকেই সমান দূরত্ব ছিল। তো আল্লাহ তাআলা তার উপর কি রহমত করেছেন, এই যে গুনাহওয়ালা যে জায়গাটা ছিল, ওই দিকে যে জায়গা ছিল, সেই জায়গাকে বলল তাবা আদি, দূরবর্তী হয়ে যাও, তুমি একটু দূরত্ব বাড়িয়ে নাও। আর ওই যে আল্লাহওয়ালাদের এলাকা ছিল যেখানে সে যাচ্ছিল, আর তাকে বললেন যে তাকরাবি, নিকটবর্তী হয়ে যাও।
তো এই যে গুনাহওয়ালা যে জায়গা ছিল ওই দিকের মাটিটা দূরবর্তী হয়ে গেল, আর যে নেককারদের এলাকা ছিল সেটা ওই এলাকাটা নিকটবর্তী হয়ে গেল। তো তখন ফেরেশতারা যে পরিমাপ করলো, ওই যে আল্লাহওয়ালাদের দিকে যে জায়গাটা ছিল এটা কেবল 1 বিঘত পরিমাণ নিকটবর্তী ছিল, 1 বিঘত পরিমাণ। এটা 1 বিঘত বেশি, আর নেককারদের জায়গা 1 বিঘত কম ছিল। এর উপর ভিত্তি করে আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর যে রহমত তিনি করে থাকেন, তার উপর কি রকম রহম করম তিনি করে থাকেন। এই হাদিসে মুবারাকা নিজেই এমন একটি হাদিস যে আমি যদি এর ব্যাখ্যা বর্ণনা করতে থাকি তো এটা নিজেই একটা অনেক বড় একটা অধ্যায়, যার উপর বিশদ আলোচনা করতে হবে। তার মধ্যে তো আমি কেবল 2টি বিষয় উল্লেখ করব। একটা হচ্ছে এর মধ্যে যে আল্লাহর ওলিগণ, আল্লাহর নেক বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দাদের মহত্ব ও শান প্রকাশিত হয়, যে তাদের কাছে 1 বিঘত পরিমাণ বেশি ছিল বলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর রহমত তার উপর অবতীর্ণ হলো, রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেল। তো এই থেকে জানা যায় যে আল্লাহ তাআলার ওলিদের, আল্লাহ তাআলার নেক বান্দাদের, সালেহিনদের শান কেমন। তাদের এতটুকু পরিমাণ কাছে থাকার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর দ্বিতীয় বিষয় এটা জানা যায় যে তওবা কত বড় একটি বিষয়, যে ওই বান্দা 100 ব্যক্তির হত্যাকারী ছিল, কিন্তু এরপরেও যখন সে তওবা করল আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিলেন। তো রব তাআলা তওবা কবুল করে থাকেন। তো এখানে এটার কিছু ফিকহি আহকামের কিছু বিষয় রয়েছে, সেটা একটা বিষয়। এখানে যেহেতু পথের মধ্যেই সে মৃত্যুবরণ করলো, তো এর উপর তো এখন দুনিয়ার আহকাম প্রযোজ্য হবে না। এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, কিসাস কিভাবে প্রযোজ্য হবে? কিসাস নেওয়ার চ্যাপ্টারটি বন্ধ হয়ে গেছে, আখিরাতের বিষয়টি বাকি রয়ে গেছে। তো আখিরাতের ক্ষেত্রে প্রত্যেক গুনাহ থেকে বান্দার তওবা কবুল হয়ে যায়। বান্দা শিরক থেকে তওবা করে আল্লাহ কবুল করে নেন, বান্দা কুফর থেকে তওবা করে আল্লাহ কবুল করে নেন। এই ব্যক্তি 100 লোককে হত্যা করেছে, তারপরেও সে তওবা করেছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তওবার বিষয়টি এটা বান্দাকে রহমতের দিকে, ভালো এবং কল্যাণের দিকে নিয়ে যায়, গুনাহ থেকে দূরে নিয়ে যায়। কিছু লোক আপত্তি করে থাকে যে এতগুলো লোককে হত্যা করেও তওবা, যদি এভাবে তওবা হয়ে থাকে তাহলে তো খুন করতে থাকো, পরে গিয়ে তওবা করে নিও। উত্তর হচ্ছে এই যে তওবার কারণে সে তো থেমে যাবে, তার যে দুনিয়াবি শাস্তি হবে সেটা তো শরঈ আহকাম, সেটা তো অবশ্য হবেই। তওবার কারণে তার মাথায় এতটুকু আসবে যে আমাকে থামতে হবে। অন্যদিকে এরকম ব্যাপার হয় যে একজন মানুষকে হত্যা করলো, তারপর সে তওবাই করলো না, আখিরাতে তার শাস্তি অবশ্যই হবে। তখন সে বলবে যে যদি আযাব হবেই, করতেই থাকো। তো তওবার বিষয়টি বান্দার জন্য কল্যাণের, মঙ্গলের, নেকির রাস্তা খুলে দেয়। তো এই হলো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা কেমন অনুগ্রহ করে থাকেন তার বর্ণনা। আর ওই যে আমি বর্ণনা করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন যখন পর্যন্ত গড়গড় করার অবস্থা তার দেখা না যায়। গড়গড় করার অবস্থা কি? যখন রূহ বের হতে থাকে, সে ফেরেশতাদের দেখা শুরু করে দেয়, আলমে গায়েব তার সামনে খুলে যায়, তখন তার তওবা কবুল হবে না। কিন্তু এর আগে আগে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। তো এখানে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি আহত হয়ে গেল, এমন আহত হয়ে গেল যে তার কোনো চান্সই নেই বেঁচে থাকার, সেই সময় যদি তওবা করে কবুল হবে। অনেক সময় এরকম অসুখ থাকে যে ডক্টর বলে দেন এই লোকের বেঁচে থাকার আমাদের হিসাব মতে কোনো চান্সই নেই, কোনো আশাই নেই। বান্দা যদি তখনও তওবা করে কবুল করে নেবেন, কিন্তু তওবা সাচ্চা অন্তরে করতে হবে, আর তওবা তার সংজ্ঞা ও অর্থ অনুযায়ী পরিপূর্ণ হতে হবে। এটা আবার কি, এটাও আমি বলে দিচ্ছি তওবা কাকে বলে। তওবার অর্থ কি? আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমাতুর রহমান ইরশাদ করেন, তিনি বলেন, সত্য তওবার অর্থ হচ্ছে এই গুনাহের উপর এই জন্য যে এটা আপন রবের অবাধ্যতা, এই জন্য যে তা হচ্ছে আপন রবের নাফরমানি, অনুতপ্ত ও লজ্জিত হয়ে অতিসত্বর ছেড়ে দেওয়া, ভবিষ্যতে কখনো সেই গুনাহের কাছে না যাওয়ার সত্য অন্তরে পরিপূর্ণ সংকল্প করা, যে উপায় উপকরণ ক্ষতিপূরণ হিসেবে তার নাগালের মধ্যে থাকে তা বজায় রাখা। এখানে 3টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয়টি হচ্ছে
গুনাহ পরিত্যাগ করতে হবে। গুনাহ পরিত্যাগ করার পেছনে কারণ কি হবে? রবের নাফরমানির কারণে লজ্জিত হয়ে। এই জন্য বলা হয়েছে আন-নাদমু তাওবাতুন, অনুশোচনার নাম হচ্ছে তাওবা। বান্দা অনেক সময় এই কারণে গুনাহ ছেড়ে দেয় যে তার গুনাহ করার আর সামর্থ্যই নেই। একজন ব্যক্তি আগে কোনো গুনাহ করত, ধরুন সে জুলুম করত, ডাকাতি করত, তো এখন সে ডাকাতি ছেড়ে দিয়েছে কারণ সিকিউরিটি এখন অনেক বেশি কড়া হয়ে গেছে, পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে, অথবা সে বুড়ো হয়ে গেছে, এখন আর শক্তি নেই, সে এখন অন্ধ হয়ে গেছে, ডাকাতি সে করতেই পারবে না। এখন সে যে ডাকাতি ছেড়ে দিয়েছে এটা কোনো তওবা না, এটা তো শক্তি না থাকার কারণে সে ছেড়ে দিয়েছে। তওবা হচ্ছে এই জন্য গুনাহ ছাড়তে হবে যে এটা হচ্ছে রবের নাফরমানি, রবের নাফরমানির কারণে লজ্জিত, এই জন্য আমি পরিত্যাগ করছি, একে বলা হয় তওবা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই, ভবিষ্যতে গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্প করা, গুনাহ করব না। আর তৃতীয় বিষয় হচ্ছে এই যে উপায় উপকরণ অবলম্বন করতে পারে, যে ক্ষতিপূরণ সে দিতে পারে তা অবলম্বন করা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই, যেমন কোনো ব্যক্তি নামাজ আদায় করেনি, নামাজ না পড়ার কারণে এখন সে তওবা করছে যে তওবা করছি, তো এখন কথা হচ্ছে সে যে কাজা করেছে সেগুলো তাকে আদায় করতে হবে। কারো সম্পদ চিন্তা করেছে, তারপর তওবা করেছে, তার সম্পদ ফেরত দিতে হবে। এটা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার বিভিন্ন ক্ষেত্র। তো আলা হযরত রহমতুল্লাহ আলাই যে সংজ্ঞা বর্ণনা করেছেন সেখানে তিনটি বিষয় আছে। একটি হচ্ছে পরিত্যাগ, আরেকটি হচ্ছে অনুশোচনা, সংকল্প। পরিত্যাগ, পূর্ববর্তীগুলো ছেড়ে দাও, এরপর লজ্জিত হওয়া প্রকাশ করো, আর ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করো। তো একে বলা হচ্ছে তাওবা। এই যে তাওবা, এটা আল্লাহ তাআলার খুবই পছন্দের, আর বান্দার উপর আল্লাহ তাআলার হক হচ্ছে যে বান্দা তাওবা করবে, কারণ আল্লাহ হচ্ছেন আমাদের হাকিম, আমাদের মালিক, আমাদের খালিক। তার এটা অধিকার যে অবাধ্য হওয়া যাবে না, তার বন্দেগী করতে হবে, তার আনুগত্য করতে হবে। আল্লাহর আসল হক হচ্ছে আমরা তার আনুগত্য করব, হুকুম মেনে চলব। এখন এই হক আদায় করার মধ্যে কোনো অবহেলা হলে তখন আল্লাহ তাআলার হক হয়ে যায় যে আমরা এই অবহেলা থেকে তওবা করব, এর ক্ষতিপূরণ দেব, আর আমরা আল্লাহর বারগাহে ফিরে আসব। তো এই তওবা, এটা বান্দার উপর আল্লাহ তাআলার অধিকারও বটে, আর এটা হচ্ছে তওবার সংজ্ঞাও, অর্থাৎ তওবা কাকে বলা হয়। এর আরও কিছু বিশদ বর্ণনা রয়েছে যে তওবা যখন এত মহান বিষয়, তা সত্ত্বেও মানুষ তওবা কেন করে না। এতে এত ফজিলত রয়েছে, আল্লাহ বান্দার উপর রাজি হয়ে যান, আল্লাহর রহমত তার উপর অনেক বেশি ধাবিত হয়, গুনাহ মাফ হয়ে যায়, রহমত তার দিকে দৌড়ে আসে, এত কিছু ফাজাইল রয়েছে, তবু মানুষ তওবা কেন করে না। তো এর যে কারণগুলো রয়েছে, তারপর তার যে সমাধান রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তা পরবর্তী অনুষ্ঠানে বর্ণনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার তওবার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।